সুপ্রভাত বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আবার একটা ভালো ভ্লগ আপনাদের কাছে নিয়ে আসছি। আজকে সারাদিনের জমজমাটি ভ্লগ হবে। আজকের ভ্লগটা অবশ্যই আপনারা দেখবেন। আজকে অর্জুনের রেজাল্ট আউট। মোটামুটি 20-25 দিন ভালোই কাটলো অর্জুনের। হ্যাঁ, পড়াশোনা কম করতে হয়েছে, স্কুল যেতে হয়নি, মানে ফাইনাল রেজাল্ট আউট আর কি। আজকে যাব আমরা রেজাল্ট আনতে। আর বাড়িতে রং হচ্ছে, আজকে মা বাবার যে রুমটা আছে ওই রুমটা রং হবে। আজকে হচ্ছে ট্রায়াল ভার্সন চলছে, মানে রংটা কীরকম হয় সেটা দেখার জন্য আর কি। বেশি রং নিয়ে আসিনি, অল্প পরিমাণেই নিয়ে এসেছি। তো আপনারা সারাদিন ভ্লগটা অবশ্যই দেখুন। পরি এখনও ঘুমোচ্ছে, পরি এখনও উঠেনি। এখন যাব বাজারে। আর আমি তো বাড়িতে কদিন ছিলাম নি, সব বটবটি বুড়ো হয়ে গেছে, সব তুলারই লোক নেই। এই যে এতগুলো তুলেছি, কালকেরও অনেক তুলা আছে বাড়িতে। এগুলো সব কুঁদরোই গাছ। এই কুঁদরো গাছ হচ্ছে শীতকালে মরে যায়, আবার এই গরম পড়লে হয়। এই সব হচ্ছে একদম কুঁদরোই ভর্তি হয়ে যাবে, ভাড়া করতে হবে, এইদিকে ভাড়া করতে হবে। এই যে এই সবে নরম নরম এইগুলো হয়েছে। কুঁদরোই ভাজা খেতে খুব ভালো। আমি জায়গা নিয়েছি নি, এরকম করেই তুলিনি। একদম টাটকা বটবটি। এই যে বাজার করে চলে এলাম। আজকে খাসি নিয়ে এসছি, দেখে নিচ্ছি রং কেমন হয়েছে। অর্জুন এসতে বলছে বাবা কেমন রং হয়েছে দেখবো। আজকে খাসি মাংসের ঝোল খাবো, গরম পড়ে গেছে তো একটু জিরে বাটাতে খাসি মাংসের ঝোল খেতে হবে। কপি জিরে বাটাতে দারুণ বানায় খাসি মাংসের ঝোলটা। গরম গরম ভাত, আর বহুদিন খাসি মাংস খাওয়াও হয়নি। পরি কাঁদতেছে কেন? বাহ, খুব সুন্দর কালার, মিষ্টি কালার। সবে 1 কোট করে পড়েছে, 2 কোট করে পড়লে আরো সুন্দর লাগে নাকি গো? ইন্টেরিয়ার কালার যত হালকা হবে লাইট তত খেলবে, আর যত ডিপ হবে কালার মানে আলোটাকে টেনে নেবে, লাইট কম হবে রুমে। সকাল সকাল আপনাদের দাদা বাজার করে নিয়ে চলে এসছে। তো এখনো ব্যাগে হাত দিয়ে দেখিনি কি আছে। ব্যাগে যা আছে থাক। একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, আর একদিকে ডিম আলু সেদ্ধ বসাচ্ছি। এগুলো কিন্তু ভাতের জন্য না, মুড়ির জন্য। মুড়ি খাওয়া হবে, রুটি খাওয়া হবে, তার জন্য হচ্ছে। বাবা, এই যে খাসি মাংসটা আজকে নিয়ে এসছে। চিংড়ি শাক নিয়ে এসছে। চিংড়ি শাক না এগুলো, তাহলে কি শাক বলো? কি শাক? গিমে শাক। গিমে শাক, গিমে শাক, ঠিক ঠিক ঠিক, ভুলে গেছিলাম। কিন্তু আজকে গিমে শাকগুলো নরম আছে। বাগান থেকে তো কড়াই তুলে নিয়ে চলে এলাম, এসে বাদ বেরিয়ে পড়েছে যে পাপি কিচেনে রান্না করতে যাবে। পরীকে নিয়ে যাবো। পরীটা মাথায় লাগতেছে তা। তাকে শুধু শুধু কাঁদাচ্ছে রে। সুন্দর বসে বসে খেলছে। খাসি মাংস আনা হয়েছে, একটা চোর নিয়ে এসছে, আর একটা গর্দানের মাংস নিয়ে এসছে। আজকে কিন্তু মাংসটা সলিড আছে। অনেক দিন পর পাপি কিচেনে খাসি মাংস রান্না হবে আজকে। আমাদের মোটামুটি ফার্স্ট পার্ট শুটিং হয়ে গেল, এবার রান্না, তারপরে জমে খাওয়া দাওয়া খাসি মাংস। বহুদিন খাসি মাংস খাইনি পপিরাতে। আমরা তো রান্না করতে বসে পড়েছি রান্নাঘরে। তো কাটাকাটি রান্না করতে অনেক সময় লাগবে, তাই আজকে অর্জুনকে নিয়ে আপনাদের দাদাই স্কুলে যাচ্ছে রেজাল্ট আনতে। তো মনটা ওদিকে পড়ে আছে আমার। রেজাল্টটা কখন নিয়ে আসবো দেখবো। টোটো ভর্তি করে নিয়ে আসবি নাকি? টোটো ছাদে মানে খুলবে তো রেজাল্ট। হ্যাঁ, তো ফাইনালি বন্ধুরা আমরা অর্জুনের স্কুলের সামনাসামনি চলে এসেছি। এবার অর্জুনের রেজাল্ট। অর্জুনের তো বুক ঢিপ ঢিপ করছে, খুব টেনশানে আছে সকাল থেকে। ঠিক আছিস তো? বলছে যদি আমি স্টার পাই, মানে ভালো রেজাল্ট করতে পারে, তাহলে ওকে একটা আইসক্রিম খাওয়াবে। এইটাই হচ্ছে ওর আবদার। আর ঠিক আছে চলো, যদি 70% মার্কস পাই টোটালের উপরে, তাহলে ওকে একটা আইসক্রিম কিনে দেবো। ভালো আইসক্রিম। হ্যাঁ, আজকে এখন বলতে গেলে 70 উপরে পেয়ে যাবো। অর্জুনের কনফিডেন্স লেভেলটা দেখেছেন? ও সায়েন্স ম্যাথটা কোনো ব্যাপার না, মেন প্রবলেম হচ্ছে বেঙ্গলি, আর অন্য কিছু না। তো যাই হোক বন্ধুরা, এবার স্কুলের ভেতরে তো মানে ভিডিও করতে দেবে না, খুবই ফুল রেস্ট্রিকশান একদম। তো বেরিয়ে এসে আপনাদেরকে দেখাবো কীরকম রেজাল্ট করেছে। এসে গেলি ছ ওদিকে দেখছো।
হাসিটা খালি দেখুন, হাসিটা দেখুন। 81% পেয়েছে, ভালো রেজাল্ট করেছে। অর্জুনকে আইসক্রিম খাওয়াতে হবে। বসে বললাম টোটোতে আবার। রিপোর্ট কার্ডটা কই? এই যে 81 বাবা, পুরো 11 আরো ভালো রেজাল্ট হতো। বদমাইশির জন্য, পড়াশোনার জন্য, খারাপের জন্য খারাপ রেজাল্ট হয়েছে। এই যে টবগুলো আমাদের ছাদে লাগানো আছে কিন্তু ভেঙে গেছে। ভালো ভালো থেকে চারটে করে বড় বড়। নাহলে মুশকিল আছে। ওই টোটো ছিল তো এরকম লাইন দিয়ে। আমাদের ঘরে 4টে টব ভেঙে গেছে, ওই জন্য 4টে টব কিনছে, আবার আজকে লাগাবে দিয়ে রং করবে সব। ভালো হবে তো টবগুলো? অর্জুনটা উঠো বড় উঠো বড়। এবার অর্জুনকে আইসক্রিম খেয়ে দেবো একটা, আইসক্রিম খেয়ে হয়ে গেল, এবার আইসক্রিম খাবো। এবার আইসক্রিম খাবো। বাতি আসি কোন না কোন তো ভালো। এইটা এইটা দুটো আছে। হ্যাঁ কোনটা? দুটো মিলে? দুটো মিলে 95। আস্তে আস্তে আইসক্রিম খেতে খেতে একদম সোজা ঘর, আর কিছু বলবি না। আবার রং কিন্তু আমাদের রং শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যানের। কিরে আইসক্রিম কাটতে পেরেছিস? হ্যাঁ বাবা, ভালো রেজাল্ট করে বলেছে, ভালো আইসক্রিমও খেতে হবে। হ্যাঁ হেভি লাগছে। তো স্কুলে গেলাম, টপ কিনলাম, অর্জুন আইসক্রিম খেলো। এবার আমরা রঙের দোকানে যাব, দেখি কি রং ভালো লাগে। আলাদা রং? রং কি সব বানানো যায়? এইটা এইটা এই যে এই রংটা পছন্দ হলো। এবার দেয়ালে না লাগানো পর্যন্ত বোঝা যাবে না কিরকম এবার রংটা বানাবে। রংটা বানাবে এবার। এই দেখবো, যা দেখবি যা। কি বানাচ্ছো দাদা? শাবল? শাবল হচ্ছে নাকি? শাবল পাজা দিবি? হাতে তৈরি লোহার যে কোনো জিনিস তৈরি করা হয়, কাঠারি, দা, কুড়োল, কোদাল, শাবল। ঠিক আছে, ঠিক আছে। আর খুলবো না? খুলবো ছিটকাবে। আরে ওই স্টাইলে আস্তে পাবো, আস্তে আস্তে। লাগেনি তো কত পিস কত রইলো? ব্যাস রং কেনা হয়ে গেল। এবার আমরা সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখি পপি খাসি মাংস হয়েছে কিনা। স্নান টান করে খাওয়া দাওয়া করবো। তার আগে পপি কিছুদিন একটু বাকি আছে কাজকর্ম, বাড়ির কাজ বাকি আছে অনেক, কাজগুলো করে তারপর স্নান হবে। বাবা অর্জুনের মা আবার আগে থেকে দৌড়ে দৌড়ে এসতেছে, মানে ছেলে আবার কি রেজাল্ট করেছে দেখি। হ্যাঁ ছেলেকে লাঠি দিয়ে মারো, রেজাল্ট খুব খারাপ হয়েছে। না ভালোই হয়েছে। সে তার মা আগে রেজাল্ট নিয়ে চলে গেছে। অর্জুনের রেজাল্ট খুব একটা ভালো হয়নি, আবার খুব একটা খারাপও হয়নি, 81% পেয়েছে। কই তুমি নাকি মারবে বলছিলে? ও আইসক্রিম খেয়ে নিয়েছে। হ্যাঁ মাংসটা গরম, একটু ঠান্ডা, তখন একটু আলু দিয়ে ভাত খাই। এই যে খাসি মাংস কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খাসি মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা আপনারাও এইভাবে জিরে বাটা দিয়ে
খাসি মাংসের পাতলা ঝোল করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ওদিকে খাওয়া দাওয়া শিল হতে হতে প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছে, আর শিল পড়া শুরু হয়েছে, শিলা বৃষ্টি হচ্ছে। ও বাবরে, অনেকদিন পরে শিলাবৃষ্টি দেখলাম, অনেকদিন পরে। এইগুলোকে শিল বলে, বরফই আর কি, আকাশ থেকে বরফ। এই শিলাবৃষ্টি দেখতে হেভি লাগে। কার কার শিলাবৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শিলগুলো মুখে দেয় দেখবি আমরা বরফ। হাতে দিই, তুই তো খুব ছোট ছোট। আর হাতে গোনা 10 দিন, তারপরে পরীর হ্যাপি বার্থডে 9 দিন, তারপরে পরীর হ্যাপি বার্থডে। কেক কাটবি তো? হ্যাঁ, জন্মদিন মানে কেক কাটতে নেই, পায়েস খাতে হয়। ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিলি চিকেন, সব হবে, যা খেতে চাইবে সব হবে। বাটা মাছের শস্য বাটা, সজনে ডাঁটার তরকারি, এটা জিমে শাক, কত আবার হয়েছে টক, আবার হয়েছে খাসির মাংস, ডিমের শাকটা দিয়ে ভাত মাখিয়ে অর্ধেক ভাত খাওয়া যাবে। এই গরমে একটু ডিমের শাক খাওয়া ভালো। এখনো খাবে? একবার তো দিচ্ছি, আবার কাছে চলে যাবে। আমার মতো যে বাবার কাছে গিয়ে বসে থাকতাম। মা আমাদের এখন দেখে দেখে খাচ্ছে, আবার আমরা রাস্তা দেখে দেখে খাবো। ভাত 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 দারুণ লাগছে, দারুণ কোয়ালিটি হয়েছে। ভাত 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 ভাত। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা তো থেমে গেল বিকালবেলা। তারপরে বলছে বৃষ্টি যেহেতু হয়েছে কাজ কম, চলো সেলের কেনাকাটা করে এসি। দিদিও কিছু নেয়নি আর কাকিমাও কিছু নেয়নি, বলে সব ভান্ডার তো পপির ব্যাগে আছে। এই 1000 টাকায় কি হবে? দেখো, এই তো বলো 20 টাকা 200 টাকা, ওই তো আর নেই নেই নেই। যে লক্ষ্মী কি করা হবে, বসানো হবে। ওরা শাড়ি নিবে না ভালো শাড়ি নিবে? চলো আগে দোকানে যাই, শাড়িও দেখবো, দোকানে যাই তাহলে তবে তো। কাকিমা বলে আমি আসবো 8টায়। বাবা, কাকিমা যে অনেকক্ষণ ধরে বাঁচে। বাবা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই যে ওইদিকে জামদানি শাড়ি দেখবো, ওইদিকে দিদি বলছে গরম পড়েছে, ওইদিকে ওই শাড়ি নেবো না, জামদানি শাড়ি দেখবো। গেলাম দেখে বাইরে টাঙানো ছিল, বলছি শাশুড়ি মার জন্য। হ্যাঁ, ভালো ভালো কালার দেখো তো। আবার এটা 480। এরকম দাম আছে, দেখুন এখানে লেখা আছে, দলিল তো করা আছে 420। এই কাপড়টা আলাদা, আবার এই শাড়ির কাপড়টা আলাদা। মোটা সুতো, ময়ূরপঙ্খ কেটে যায়, ময়ূরের মেলা। শাড়ি কেনাকাটা হয়ে গেল। আমাদের জমিদার বলছে, বলে প্যারিস হচ্ছে। বৃষ্টি পড়ছে, এঁচড় দেখতে লাগবে না, খাসি আছে। সবজি বাজার করছি তো এখানে সবজি কিনতে কিনতে ভেন্ডি নিলাম, টমেটো
যে টমেটো নিয়েছি, ভেন্ডি নিয়েছি, নিচে শসা আছে, শাকালু আছে, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। বেরিয়েছিলাম বলে সবজি বাজারটা হয়ে গেল। আর ওই যে পাশের একটা মামিমা উঠে পড়েছে, বৃষ্টি হচ্ছিল তো ভিজে যাবে, তার জন্য উঠে পড়েছে পেছনে আমাদের সঙ্গে চলে যাচ্ছে। চলো মামি খাবো, চলো আমিও খাবো। চলো চলো, তুমি আছো আমাদের সঙ্গে, তুমি খাবে নি কি করবে, চলে আসো। দুটো বিরিয়ানি একটা বিরিয়ানি চাউমিন করে 3টেই হবে। আশায় বসো না, গরম গরম পাবে। সবাই এসো। খাবে নি? বলো হেভি সুন্দর খেতে, খেয়ে দেবো। আমার আর খাওয়া দাওয়া সব বলতে এই দেখুন মেনুটা খেতে হবে। কপি আর মঙ্গলা তো মামা খাচ্ছে, আমি তো খাবো না। আমি চাউমিন এসে গেছি, চাউমিন খাওয়া শুরু করে দিই। বাইরে বেরোলে ফুচকা চাউমিন খেতেই হবে। কাকিমার আগে শেষ হয়ে গেছে। খাওয়া হয়ে গেল, দিদি কাকিমা আবার বিরিয়ানি নিয়েছে পার্সেলে করে, সোজা বাড়ি যাবো। কাকিমা বাস নেমে পড়ো, বাস করি আমার রাস্তা কমে গেল। তোমরা যাও, আমরা একা হয়ে গেলাম। আবার কালকে দেখা হবে মধ্যিখানে, আমরা আমিও নামবো। টাটা টাটা, টাটা, কালকে আবার দেখা হবে। দেখে নামো। না রাস্তাঘাট তো চেয়ে নামটা হচ্ছে না। কোথায় দাঁড়ালো, নামবে কি করে? এদিক দিয়ে নেমে যাও। তুমি এখানে নামবে, নেমে পড়ো, আর দিদি নেমে পড়লো। চল যাও, আবার কালকে দেখা হবে। বাড়ির কাছে চলে এলাম। বাইরে থেকে দেখতে পাচ্ছি আপনাদের দাদা এখনো স্টুডিওতেই আছে। কেউ কি এসছে? বাজার হলো, সবজি বাজার, কেনাকাটা, তার সঙ্গে খাওয়া ঘোরাও হলো। আমি পরি কি করছে সেটাই দেখার বিষয়। পরি তো বসে আছে, বোঝো না? খাওয়া নিয়ে এসছি পার্সেল করে, কাকিমারে বিরিয়ানি নিয়ে গেছে। বিরিয়ানি নিলাম না, দুপুরবেলা খাসি মাংস হয়েছে, বিরিয়ানি অন্যদিন খাবি। পপি তো ছেলে শাড়ি কিনতে গিয়েছিল, এই যে আমার জন্য এগরোল নিয়ে এসেছি। এগরোল খেতে ভালোবাসি তো আমি, চাউমিন থেকে আমার এগরোলটাই ভালো লাগে। আমাদের এই দোকানটাই বাড়ির সামনে মার্কেটে, দারুণ এগরোল, চাউমিনের কোয়ালিটি হেভি। মায়ের জন্য এই যে এই শাড়িটা নিয়ে এসেছি, এই শাড়িটা কেমন হয়েছে জানাবেন। আর সাথে একটা বেড কভার নিয়েছি। এই যে এই বেড কভারটা নিয়ে এলাম। হাতি এটা হ্যাঁ আই কোন দেখতে যে কত হাতি। আই এই রে হাতি, তুই যে কার্টুনটা দেখিস, এই হাতি না হাতি মানে দেখতে দুপুরে ভাত অনেকটা রয়ে গেছে। দুপুরে ভাত আছে, খাসি মাংস আছে, ঝোল আছে, যা আছে ওই সব করে রাতে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, ব্লগটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।